এই যুদ্ধ নিয়ে বেশি মাতামাতি করছে। তারা বাংলাদেশের নির্বাচনকে অন্যদিকে নিয়ে যেতে চায়। নির্বাচন দিলে পরে এমনিতে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। এই যুদ্ধ খুব বেশি দূর যাবে এটা আমার কাছে মনে হয়। বাংলাদেশ সর্ববৃহৎ পার্টি হচ্ছে বিএনপি। কোনো কিছু যদি ছেলেরা বা শিক্ষার্থীরা স্কুলে কলেজের ছাত্ররা কিছু করতে চায়, তাহলে আমাদের অফিসে এসে আলাপ করতে পারতো। ফেসবুকে দিলাম একটা আন্দোলন হয়ে গেল, সেই অবস্থা এখন দেশের নাই। সেই জন্য আমরা স্পষ্ট করে প্রথম থেকেই বলছি যে এই অপকর্ম, এই গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচারে আইনে আওতায় এসে আইনের মাধ্যমে তাদের নিষিদ্ধ করা, আর না হলে নির্বাচন দিলে পরে এমনিতে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। সেহেতু এইসব নাটক করা, একবার যমুনা ঘেরাও, একবার ফোয়ারার কাছে যাওয়া, আবার শাহবাগে গিয়ে মানুষের বিরক্ত করা, এগুলো বোধহয় যৌক্তিক না। পাকিস্তান এবং ভারতের যে সংঘাত, সেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই কারণে ভারতীয় সরকার এবং পাকিস্তানের সরকার জনগণ বিচ্ছিন্ন দুটি সরকার বলে আমার কাছে মনে হয়। ভারতেও বিজেপি সরকার খুব ভালো অবস্থানে, সামনে ইলেকশন। আর পাকিস্তান ও ইমরান খান বর্তমান সরকারের কাঁধে নিঃশ্বাস ফেলছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এটি পরিকল্পিত যুদ্ধ কিনা আমি জানি না। এই যুদ্ধ খুব বেশি দূর যাবে এটা আমার কাছে মনে হয় না। সেই কারণে এই যুদ্ধ নিয়ে অত উদ্বিগ্ন হওয়ার কিছু আছে এই মুহূর্তে না। বরঞ্চ যারা এই যুদ্ধ নিয়ে বেশি মাতামাতি করছে, তারা বাংলাদেশের নির্বাচনকে অন্যদিকে নিয়ে যেতে চায়। বাংলাদেশে করিডোর প্রসঙ্গ আনতে চায়, বার্মার সঙ্গে যুদ্ধের ব্যাপারটা আনতে চায়। আসলে এখন নির্বাচিত সরকার যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আগামী দিনে এই ধরনের সংকট আরো তীব্র হবে। বাংলাদেশ কোন দিকে যাবে, কি হবে, এটা কেউ বলতে পারবে। সেই জন্য যুদ্ধ থেকে বেশি মনোযোগ দেওয়ার দরকার। নির্বাচিত একটি সরকার কিভাবে আমরা আজকে, তারা তো অনেক আগের থেকে অস্থিতিশীল করতে চাচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু প্রসঙ্গ মিথ্যা প্রচারণা, তারা স্বাধীনতা পরিবর্তনের পর লাগামহীন ভাবে, লাগাতার ভাবে তারা, যেটা কোনো সত্যতা নেই। স্বাভাবিক কারণে ওটা ফেল করার কারণে আবার এই পুশইন করার চেষ্টা করছে, পুশব্যাক করার চেষ্টা করছে। এই পুশব্যাকে বাংলাদেশে যে নির্বাচিত সরকার থাকতো, তাহলে জনগণই এটা প্রতিহত করত।